যৌতুকের জন্য গৃহবধূকে মেরে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। 2.5 বছরের কন্যা সন্তানকে প্রাণে মারার হুমকি। যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ। প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ। শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ। প্রাণ দিতে দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের। সরকার যৌতুকের ওপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুই যেন পাত্তা দিচ্ছে না সমাজ। ঠিক তেমনই ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদাদিঘি কসবা এলাকায়। জানা যায়, বক্সনগর আশাবাড়ি এলাকায় চন্দন কুমার শীলের কন্যা তুলসী রানী শীলকে সামাজিকভাবে বিয়ে করে 6 বছর পূর্বে বাইদাদিঘি কসবা এলাকার মুকুল শীলের ছেলে রাজীব শীল। বিয়ের পর থেকে শুরু গৃহবধূর ওপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা এবং স্বর্ণালংকার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার। প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শীল, স্বামী রাজীব শীল, দেবর সঞ্জীব শীল। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে, কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর। কোথা থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা? এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভাও হয়। কিছুদিন পরপরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর ওপর আক্রমণ করেন। তারপরে গৃহবধূ সহ্য করতে যায়, কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, তার মাত্রা প্রতিনিয়ত বেড়ে যায়। এই অত্যাচারের মধ্যে তাদের একটা 2.5 বছরের কন্যা সন্তানের জন্ম হয়। তারপরেই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ, অত্যাচারের মাত্রা গৃহবধূর ওপর যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। শনিবার তার সীমানা ছাড়িয়ে যায়। গৃহবধূকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে। এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয়, যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালংকার এনে না দেয়, তাহলে 2.5 বছরের শিশুকন্যাকে বাড়িতে মেরে ফেলবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবাসহ পরিবারের সদস্যরা। গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন 2.5 বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পাচন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাকে নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়। 2.5 বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার চিৎকার শুরু করেন। কোথায় রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ ওনার টিম? এমনকি যেন হাহাকার লেগে যায় বিশালগড় মহিলা থানার মূল ফটকে আগরতলা বিশালগড় সড়কে। রাজ্য মহিলা কমিশনার চেয়ারপারসনের ঝর্ণা দেবনাথ টেক, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে 2.5 বছরের কন্যা সন্তানের উদ্ধারের জন্য কি ভূমিকা গ্রহণ করে, সেই দিকে তাকিয়ে অসহায় পিতাসহ বিশালগড় ও বক্সনগরের জনগণ। রাজ্য সরকার যতই মহিলাদের মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প চালু করুক না কেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন। এমনকি যেন মনে করেন কন্যা সন্তানের বাবা সহ তার পরিবারের সদস্যরা। এই যে আমার ছেলের মেয়ের আমি আগে বুঝাতে যে তারা একটা ডেলিভারি মারধর করে এই করে কালকে কয়ে গেছি যে আমার শ্বশুর বাড়ি নয় যে আপনার 5 দিন অপেক্ষা করেন, এই যে মাইলেন না আমরা যে এটা যদি আমরা নিয়ে না রাখেন আমার সুস্থভাবে দিলাম, আমি গরিব মানুষ, আমি এমনি চলতাম পারি না, আমি ইয়েছি বুড়া, তারা এটা মানে না। কিন্তু মানে না পরে আমি গেছি যে আমার বোনের বাড়ি দাদা সকালে খবর পাই আবার উনি যে মাছ দিল লাগার বসে আইসি আইয়া দিয়ে রাস্তার মাঝে হালা রাখছে, তখন আমি আইনের রাস্তা নিয়েছি। আমার কাছে আপনার নাম কি? আমার নাম চন্দন শীল। কোনখানে আপনার বাড়ি? আমার বাড়ি বর্ষনগর আশাবাড়ি। আপনারা কি নাম কইছেন? আমার নাম চন্দন কুমার শীল। এখন কি চান আপনি? আমি আইনের রাস্তা চাই, আমি কোচিং যাই। আমি কত বছর হয়েছে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন? 6 বছর হয়েছে। 6 বছরের মধ্যে এই সবসময় কি মারধর করে না? আচ্ছা, এই মেয়েরে হয়েছে পড়ছে কি না দিয়ে করে আমি আপনার নাতনি হয়েছে দীক্ষা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। নাতনি বয়স কত? ও 2.5 বছর। আপনার জামাইয়ের নাম কি? রাজেশ সিং। কোনখানে বাড়ি? বাজার দিকে করে দা। কয়জনে দূরে মারধর করে? তারা 3 জনে। নাম কি তাদের? একজনের নাম জামার নাম হইল এই রাজেশ শীল, আর শাশুড়ির নাম হইল মুকুল শীল, আর এই দেওয়ারটার নাম হইল এই সঞ্জিত শীল। আমি থানাতে এখন জানাবেন? হ্যাঁ, আমি থানার দেবো, আমি থানা আসতে আর কি করো, মৃত্যু হয়েছে।